আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আলোচনা করছিলাম কিভাবে এরকম একটা লেআউট নিয়ে আসতে পারি। এ পর্বে আমি দেখাবো কিভাবে এভাবে চেক করলে বা ফিল্টার করলে আমাদের প্রোডাক্টগুলো ফিল্টার হবে। ওকে, তাহলে আমাদের জেএসএ যে কাজগুলো করতে হবে সেগুলো স্টার্ট করি। আমি জেএস ফাইলের নাম দিলাম কাস্টম ডট জেএস। এটা অবশ্যই লিঙ্ক করাতে হবে আমাদের থিম ডট লিকুইডের মধ্যে। আসবে অ্যাসেটস থেকে এবং স্কিপ ট্যাগ। আমি যেহেতু জাভা jQuery নিয়ে কাজ করব, এজন্য jQuery সিডেন্টটা লিঙ্ক করে নেব। ওকে, এখন আমরা চিন্তা করি যে আমরা এইখানে ক্লিক করলে কোনো একটা কিছু ঘটবে এইখানে। তাহলে অবশ্যই এগুলো চেক চেক করতেছি আমি। এজন্য আমি এই আইটেমগুলোর একটা চেঞ্জ করব। সেজন্য আমি কি করব, আইটেমগুলো আমার ধরতে হবে। আর আইটেমের নাম কি আছে? কালেকশন ফিল্টার আইটেম। এটার মধ্যে কি হচ্ছে? ইনপুট। আর ইনপুটটা যদি চেঞ্জ হয়, চেঞ্জ হলে একটা ফাংশন কল হবে। আমরা চাইলে এটা চেক করে নিতে পারি প্রথম অবস্থায়। মানে এই আইটের মধ্যে থেকে আমি ইনপুটটা ধরলাম। এখন রিলোড দিয়ে দেখি, হ্যাঁ, আমাদের ফাইলটা কল হচ্ছে। যতবার চেঞ্জ করতেছি ততবারই আমাদের কল হচ্ছে। এখন এইখানে আমাদের একাধিক চেক থাকতে পারে। যেমন এখন চেক হয়েছে। একাধিক চেক থাকলে আমরা একটা লুপের অ্যারের মধ্যে এটা রাখতে পারি। কিভাবে রাখতে পারি? এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, কনস্ট সিলেক্টেড, নাম দিলাম ফিল্টার। এগুলোটা একটা এমটি অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন যেহেতু আমার এই ইনপুটগুলো চেকড হচ্ছে, এগুলো চেকড হচ্ছে, তাহলে যেগুলো চেকড আছে সেগুলো আমার লুপ চালাতে হবে। এটা কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এবং এটা কি হবে? চেকড। ইচ ফাংশন, এটা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন। এখন আমি চেকের ভ্যালুগুলো ধরবো। তাহলে এটা ধরার জন্য আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যে চেকড ভ্যালু। এগুলো তো কোনটা? দিচ, মানে যেগুলো চেকড আছে সেইগুলোর ভ্যালু ধরলাম। এখন এই ভ্যালুগুলো আমি এই অ্যারের মধ্যে পাস করে দেব। তাহলে অ্যারেটা আমার নিতে হবে। নেওয়ার পর আমি কী করতে? পুশ করব। কারে পুশ করব? এই চেকের ভ্যালুগুলা। এটা পুশ করে আমি অ্যারের মধ্যে রাখলাম। এখন আমরা একটা চেক করি। এখন আমাদের কি করতে হবে? এইটা চেক থাকলে এইটার সাথে যে ম্যাচগুলো হবে সেইগুলো আমার শো করবে। এখন এর জন্য আমার ফিল্টারের মধ্যে একটা ফিল্টার আইটেমের মধ্যে আমার এইখানে আমি একটা ডাটা অ্যাট্রিবিউট সেট করব, ডাটা প্রোডাক্টস। আমার অ্যাট্রিবিউটটা হবে কি? প্রোডাক্ট থেকে কালেকশনস। কালেকশনস, এখানে আমি একটা ফিল্টার করব ম্যাপ।
ম্যাপ কোনটা দ্বারা হবে? হ্যান্ডেল, মানে এই কালেকশনের হ্যান্ডেলগুলো দেয়া। দেন আমি কি করব, আরেকটা কি জয়েন, মানে আমার একটা প্রোডাক্ট তো একাধিক কালেকশনে থাকতে পারে, এজন্য আমি জয়েন থেকে তাদের আমি একটা ভাগ করলাম, বা এখানে দেখাই, দেখলে ভালো বোঝা যাবে। আমি কার্ডে যাই, এই দেখেন আমার এই প্রোডাক্টটা দুইটা কালেকশন আছে, একটা হচ্ছে ওয়াল আর একটা হচ্ছে কি বেবি স্ট্রলার। এই স্পেসটাতে নিয়ে আসলাম, এইটা হচ্ছে জয়েনের মাধ্যমে নিয়ে আসছি। ওকে, এখন আমাদের এই জিনিসটা আমাদের জেএস এর মধ্যে ধরতে হবে। জেএসে আসলাম, আসার পরে আমি এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, লেট ডাটা এটিটিআর দিলাম। তারপরে কোথায় দিচ্ছে, আমার প্রথমে কি করতে হবে, কালেকশন কার্ডগুলোরে, মানে এই টোটাল কার্ডরে আমার লুপ চালাতে হবে। তাহলে আমার টোটাল কার্ডরে ধরতে হবে, কালেকশন কার্ড, এটা লুপ চালাবো। লুপ চালায় আমার প্রথমে কি করতে হবে, এই যে লুপ চালালাম এইগুলোর প্রত্যেকটার যে যে কালেকশন আছে সেই কালেকশনে অ্যাট্রিবিউটগুলো নিয়ে আসতে হবে। তাহলে দিস এটিটিআর, মানে কোনটা, এটা। এটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এর আবার স্প্লিট করব। কোথায় থেকে, এই যে আমাদের যে একটা স্পেস ছিল সেই স্পেস থেকে আমরা স্প্লিট করে অ্যারেতে রূপান্তর করলাম। এখন আমাদের এই যে আমরা অ্যারেতে পুশ করছিলাম সেটার সাথে এটা ম্যাচ করাতে হবে। তাহলে যেহেতু এটা অ্যারে, আমরা এখানে একটা ভেরিয়েবল দিতে পারি, লেট ম্যাচ কোনটার সাথে, এটার সাথে। আমাদের ES6 এর একটা ফাংশন আছে সাম, সে একটা ফাংশন নেবে প্যারামিটার হিসেবে, পরে কি ফিল্টার, দেন আমাদের এই যে ডাটা অ্যাট্রিবিউটগুলো আমরা নিয়ে আসছি সেটার মধ্যে যদি ইনক্লুডস কোনটা থাকে, এই ফিল্টার ভ্যালুটা থাকে, তাহলে তুমি রিটার্ন করো। আর এটা রিটার্ন করবে থাকলে ট্রু, না থাকলে ফলস। তাহলে আমরা এখানে এটা দেখি, যদি থাকে, ইফ যদি ম্যাচ হয় তাহলে দিস দিস ডট শো। এখন এই যে আমরা লুপে আসলাম, আমরা আসার সাথে সাথে প্রত্যেকটারে ডিসপ্লে নান করে দেব। ফার্স্ট অবস্থায় সে হাইট থাকবে। আচ্ছা, এটা লুপে আসার পরে আগে করি, এখানে আমরা হাইট করে দিলাম। পরে যখন লুপ চালাবো তখন সে শো হবে। দেখি আমরা কি হয়, চেক করলাম, আমার ফিল্টার হচ্ছে। আমরা চাইলে, এখন আমাদের একটা সমস্যা হচ্ছে কি, কোনোটা ফিল্টার নাই কিন্তু সে অল প্রোডাক্ট আমার শো করতেছে না। এটার কারণ হচ্ছে আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে হ্যান্ডেল করতে পারি। যেমন আমি চেক করার সাথে সাথে তো আমার এইখানে
একটা অ্যারেতে কিছু আসবে। এখন এটার লেন্থ যদি 0 হয়, ইফ লেন্থ equal to যদি 0 হয়, তাহলে আমার অল শো করবে, এটা অল শো করবে, মানে আমার অ্যারের মধ্যে কিছু নাই, চেকড নাই, এজন্য সে শো করবে। আর যদি চেকড থাকে তাহলে আমার এইটা কাজ করবে। আমরা চাইলে এখন আরো মেসেজ শো করাতে পারি বা লোডিং অ্যানিমেশন শো করাতে পারি ইত্যাদি। এখন দেখি, এখন আমি এটা চেক করলাম, কি কারণ কাজ করতেছে না। আচ্ছা, এটা শো আছে, আমাদের এখন তো এটা হাইড করতে হবে, হাইডটা আমরা করে দেই। এখন কাজ করতেছে। আমি যদি সবগুলো এখন আনচেক করে দেই তাহলে আমার অল প্রোডাক্ট শো করবে। তো এই হচ্ছে আমাদের কালেকশন বেজ হোম পেজে ফিল্টার করা। আরও প্রসেস থাকতে পারে, সেগুলো আমাকে জানাতে পারেন অন্য প্রসেস থাকলে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাবেন। থ্যাংক ইউ।